ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সন্দীপ কেওলানি, অভিষেক অনিল কাপুর পরিচালিত, অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান অভিনীত তাদের নতুন মুভি স্কাই ফোর্স। তো স্কাই ফোর্স মুভিটা আসলে কেমন ছিল এই মুভিটা, সেটা নিয়ে এখন কথা বলবো। তো স্কাই ফোর্স এই মুভিটা কিন্তু রিয়েল লাইফ ইভেন্ট থেকে ইন্সপায়ার। তো সেখান থেকে বলতে গেলে স্কাই ফোর্স এই মুভিটি কিন্তু আমার ফাইটারের থেকে বেটার মনে হয়েছে, এবং কোথাও গিয়ে স্কাই ফোর্স মুভিটাতেও অনেক খুঁটিনাটি প্রবলেম ছিল, এবং বলা যায় স্কাই ফোর্স এই মুভিটাকে যেভাবে ডিরেক্টর মুভিটাকে বানানোর চেষ্টা করছে, তো সেই জিনিসটা আমার যথেষ্ট ভালো লাগছে, যেটা আসলে ফাইটারে আমি পাই নাই। তো সেখান থেকে বলতে গেলে স্কাই ফোর্স একেবারে যে বাজে একটা মুভি ছিল এমনটা কিন্তু না। এই মুভিটা যদি ফাইটার আগে আসতো তাহলে কিন্তু অক্ষয় কুমারের বড়সড় একটা কামব্যাক হতে পারতো, এবং ফাইটারকে দর্শক হয়তো বা সেইভাবে নিত না। তবে স্কাই ফোর্স মুভিটা যথেষ্ট ভালো ছিল। তো আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার চলাকালীন সময়, আসলে সেই সালটা হলো 1965 সাল। তখন যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধটা চলে আর কি, সেই সময় পাকিস্তানের সবচেয়ে সিকিউর এয়ারবেসড সারগুড়াতে ইন্ডিয়া অ্যাটাক করে, এবং সেটাই কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট এয়ার স্ট্রাইক ছিল, এবং সেটাকে কেন্দ্র করে এই মুভিটার গল্প এবং এই মুভিটাকে নির্মাণ করা হয়েছে। তো এখানে একটা মানে রিয়েলিস্টিক ব্যাপার দেখানো হয়, যেহেতু গল্পটা আসলে বেসিক্যালি রিয়েল একটা গল্প, এবং সেখানে অবশ্যই সব কিছু রিয়েলিস্টিকভাবে দেখালে দর্শক মুভিটা বা মুভিটার সঙ্গে কানেক্ট হবে। তো সেই জিনিসটা কোথাও আমি ফিল করি, এবং কোথাও গিয়ে মুভিটার বাজেটটা খুবই কম ছিল, যার কারণে সত্যি বলতে ফাইটারের মতো যেহেতু এই মুভিটার বাজেট না, তো ভিএফএক্স এর কাজগুলোতে অনেক জায়গায় আমি কমতি দেখতে পাইছি। বেসিক্যালি আমি না, প্রত্যেকটা দর্শক সেই জিনিসগুলো আসলে খুঁটিনাটি ধরতে পারবে। তো স্কাই ফোর্স এই মুভিটাতে বীর পাহাড়িয়ার যে ক্যারেক্টারটা, তো এয়ার স্ট্রাইক চলার সময় এই ক্যারেক্টার না পাকিস্তানে আটকে পড়ে, অর্থাৎ সেখানে আটকা পড়ে যায়। তো অক্ষয় কুমারের যে ক্যারেক্টার, তিনি যে ক্যারেক্টার প্লে করছেন, তো আসলে তারা যেহেতু একসঙ্গে কাজ করছে কিংবা তাদের সম্পর্কটা অনেক গভীর, মানে তো সেখান থেকে বলতে গেলে অক্ষয় কুমার তাকে ফেরানোর চেষ্টা করে, তাকে ফেরাতে চায়, যেহেতু সে আসলে বীর পারের যে ওয়াইফ তাকে কথা দিয়েছে যে তাকে ফিরিয়ে নিয়ে আসবে। তো সেটা কোথাও গিয়ে অক্ষয় কুমার আসলে নিজে যখন ব্যর্থ হয়, এবং পরবর্তীতে সে কি স্টেপ নেয়, এবং কিভাবে এই পুরো কেসটাকে ইনভেস্টিগেশন, মানে বিভিন্ন দেশে ঘুরে সে আসলে যখন ইনভেস্ট করে, তো সেখানে তার সামনে যতগুলো চ্যালেঞ্জ আসে, মানে সেই চ্যালেঞ্জগুলোকে আসলে খুব স্পষ্টভাবে দেখানো হয় না, সেগুলোকে হাইলাইট করা হয়, এবং মুভিটার মানে রানিং লেন্থ অনেকটাই কমিয়ে দেওয়া হয়। মানে ২ ঘন্টার মতো করা হয়েছে মুভিটার লেন্থ। তো সেখান থেকে বলতে গেলে আ সে বিভিন্ন দেশে আ যাচ্ছে, কিংবা এই যে কেসটা ইনভেস্টিগেশন করতিছে, সরি। তো সেই চ্যালেঞ্জগুলো আসলে দর্শকের সামনে কখনোই তুলে ধরা হয় না। সে সেখান থেকে আসে, বিষয়টাকে আ দর্শকের সামনে তুলে ধরে, যার কারণে সেই মজাটা না কোথাও গিয়ে আমি খুঁজে পাচ্ছি না, বা আপনি দর্শক হিসেবে সেই মজাটা খুঁজে পাবেন না। তো বেসিক্যালি এই মুভিটাকে আপনি ২ টা ভাবে ২ টা ভাগে বিভক্ত করতে পারবেন। ফার্স্ট হাফ ধরেন অ্যাকশন সিনেমা, এবং সেকেন্ড হাফ একটা ইনভেস্টিগেশন ড্রামা। তো সত্যি বলতে এই মুভিটার মানে যথেষ্ট পটেনশিয়াল ছিল একটা দুর্দান্ত সিনেমা হওয়ার, এবং সেখান থেকে বলতে গেলে আমার কাছে মোটামুটি জাস্ট ওকে টাইপের ছিল এই সিনেমাটা। তার বিশেষ কারণ আছে। তো প্রথমত এই মুভিটার যে অ্যাকশন সিনগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, তো সেগুলো দুর্দান্ত ছিল, এবং বি পার্কের যে স্যাড সংটা, তো সেই গানটাকে যে ২টা গান ২টা জায়গায় ইউজ করা হইছে, যথেষ্ট ভালো ছিল। একটা স্ট্রং ইমোশন সেখানে দর্শক ফিল করতে পারে, এবং মুভিটার লাস্ট ভাগে যে ইমোশনটা সেটা সত্যি দর্শক ফিল করবে, স্ট্রং একটা ইমোশন। তো সেটাই সেই মুভিটার সেরা একটা জায়গা ছিল, এবং ক্লাইম্যাক্সটা সত্যি খুব সুন্দর। ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিন সেটাও বেশ ভালো ছিল। তো তো সেকেন্ড হাফে যখন মুভিটা ইনভেস্টিগেটিভ ড্রামা হয়ে যাচ্ছে, মানে
অক্ষয় কুমার ইনভেস্টিগেশন করতেছে, কিন্তু তিনি কি চ্যালেঞ্জগুলো ফেস করতেছে সেই চ্যালেঞ্জগুলো কিন্তু দর্শকের সামনে নিয়ে আসা হয় না, যার কারণে দর্শক সেই জিনিসটা কিন্তু ফিল করতে পারে না, কিংবা সেই ইনভেস্টিগেশনের মজাটা দর্শক নিতে পারে না। তো আমি যেটা বললাম, এই মুভিটার সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হলো মুভিটার রানিং লেন্থ অনেকটাই কম রাখা হয়েছে, যার কারণে এই যে একটা টিম অক্ষয় কুমার কিংবা বীর পাহাড়িয়া, তো এদের যে একটা টিম, তো এই টিমের যে কেমিস্ট্রি বা সেগুলোকে খুব একটা ডিটেলসলি দেখানো হয়নি। কিংবা বীর পাহাড়িয়া তিনি পাকিস্তানে আটকা পড়তেছে এবং দর্শক সেই ক্যারেক্টার কতটা কানেক্ট হবে, সেই ক্যারেক্টারকে কতটা বুঝবে, কতটা চিনবে বা সেই ক্যারেক্টারের জন্য ইমোশনাল হবে, তো কোথাও গিয়ে না সেগুলো হচ্ছে না। তার কারণ এখানে বীরপারে তার মানে তাকে কিন্তু প্রপারলি স্পেস দেওয়া হয়নি, তাকে খুব একটা দেখানো হয়নি, ডিটেলস তো নেই একদম। এবং মানে ইনভেস্টিগেশন যখন হচ্ছে, মানে অক্ষয় কুমার করতেছে, সেখানেও ডিটেলসলি কোনো কিছু দেখানো হয় নাই। তো যার কারণে বিভিন্ন জায়গায় এরকম সমস্যা, এবং এত কম সময়ে মুভিটাকে একদম টাইট রাখা হইছে, যার কারণে প্রপারলি দর্শক কোনো কিছু মজা পাচ্ছে না। দর্শক কোনো কিছু বোঝার আগেই সেই সিনটা শেষ। তো যার কারণে আমার মনে হয় এটাই এই মুভিটার সবচেয়ে বড় প্রবলেম ছিল। এবং স্ক্রিন প্লে সমস্যা ছিল। তো ডিরেক্টর এখানে যে চেষ্টাটা করছে সেটাকে আসলে ডিরেক্টর সাকসেসফুলি কমপ্লিট করতে পারে নাই। তিনি যেভাবে যে নোটে মুভিটাকে বানাতে চেষ্টা করছে কিংবা যে নোটে শেষ করতে চেষ্টা করছে, সেটা আমার মনে হয় না তিনি সাকসেসফুলি তার মনের মতো করে সেই জিনিসটা করতে পারছে। যার কারণে এইরকম একটা আউটপুট কিন্তু আমরা পেয়েছি। তো সত্যি বলতে মুভিটা যথেষ্ট ভালো একটা মুভি ছিল। গল্পটা যথেষ্ট ভালো ছিল, কিংবা আরও ভালো করতে পারত, এবং এটা দুর্দান্ত একটা মুভি। ফাইটার যে জায়গায় আছে বা ফাইটারকে যে জায়গায় দর্শক রেখেছে, তো ফাইটার সত্যি বলতে এর ধারে কাছেও আসতে পারত না ফাইটার। স্কাইফোর্স দুর্দান্ত একটা মুভি হতে পারত, এবং এইটা যে সময় রিলিজ হওয়ার কথা ছিল বা মুভিটা যতটুকু পোস্টপোন হয়েছে ফাইটারের আগে রিলিজ করলে অবশ্যই দুর্দান্ত একটা ব্যবসা কিন্তু করতে পারতো। বক্স অফিসে ভালো একটা ইনকাম এই স্কাইফোর্স মুভিটা আনতে পারতো। তো সেই জায়গা থেকে বলতে গেলে মুভিটা মোটামুটি একটা ওকে মুভি ছিল। এই মুভিটা অন্ততপক্ষে দর্শকের এখন ভালো লাগবে না, কারণ দর্শকের টেস্ট সেটা একদম চেঞ্জ হয়ে গেছে। দর্শক এখন ফ্রিতেই অনেক কিছু দেখতে পারে, তো সেখানে হলে গিয়ে আসলে এই মুভিটা দেখবে। আসলে আমি কি বলবো, তো দেখা যাক আসলে কি হয়, কতটুকু বক্স অফিসে কালেকশন নিয়ে আসতে পারে এই মুভিটা। এবং যারা দেখেন নাই তারা অবশ্যই হলে গিয়ে মুভিটা দেখুন, যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানান যে এই মুভিটা আপনাদের কেমন লাগছে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।